শেয়ার বাজারে আসলে ভাবে সংস্কার হয়নি, শুধুমাত্র শাস্তির মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল সরকার, যার কারণে শেয়ার বাজারে কিন্তু দরপতন কমেই হচ্ছে। তো এই মুহূর্তে বলা যায় যে আসলে আমরা যে নতুন করে কালকে যে পুঁজিবাজারের সংস্থা দিয়েছি, তারা কিন্তু নতুন করে 28টি পুঁজিবাজারের সংস্থা দিয়েছি, তারা কিন্তু নতুন করে 28টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত 28টি প্রতিষ্ঠানকে তারা জেড তালিকাভুক্ত করেছে, অর্থাৎ তাদের কার্যক্রম একেবারেই নিম্নগামী ছিল। তো আমরা আসলে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই লঙ্কা বাংলার সিকিউরিটিজের ব্যবস্থাপক আমিনুল হক মিলনের সাথে। তো আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করেই যে 28টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে তারা জেড তালিকাভুক্ত করেছে, তার মানে এই সংখ্যাটা দাঁড়ালো 84-তে, যেটি অর্থাৎ 21%। আমরা যদি শতাংশ হিসাব করি 21%। তো এটি আসলে মোটা দাগে শেয়ার বাজারে কতটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? এখন নেতিবাচকের দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে তো আজকেও এটার 100-র উপরে ইন্ডেক্স এই মুহূর্তে 1:01 বাজে 100-র উপরে ইন্ডেক্স মাইনাস হয়ে গিয়েছে। এমনিতেই আমাদের যেহেতু এখন থার্ড কোয়ার্টার এন্ড, সেপ্টেম্বর মাসে থার্ড কোয়ার্টার এন্ড থাকে, এই সময় মার্কেট এমনিতে একটু ভান্ডারেবল থাকে, মার্জিন কোডগুলোতে একটু সেল প্রেশার থাকে যেহেতু মার্কেট খারাপ। তো এই অবস্থায় এই ডিসিশনটা আসা মার্কেটের জন্য একটু ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। যেহেতু মার্জিন কোডগুলোতে জেড গ্রুপের শেয়ার রাখা যায় না, ফলে এই শেয়ারগুলোর উপরে আরও বেশি সেল প্রেশার তৈরি হচ্ছে, ফলে মার্কেটটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা আশা করতেছিলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুনভাবে রিফর্ম হওয়ার পরে যে কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে, তাতে করে আমাদের হয়তো মার্কেটের সংস্কার হবে, ভালো ফল পেতে আমাদের হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ। আসলে যিনি বলছিলেন তিনি দীর্ঘদিন শেয়ার বাজারের সঙ্গে জড়িত কাজ করছেন। তো মোটা দাগে আসলে তিনি বলছেন যে সরকারের উচিত যে এখন আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই শেয়ার বাজারকে যাতে ইতিবাচক সংস্কার করা হয়। মাহমুদ, এই ছিল আমার কাছে শেয়ার বাজার সবশেষ পরিস্থিতি।